চীন ইয়ারলুং জাংবো নদীতে বিশ্বের সবচেয়ে বড় জলবিদ্যুৎ বাঁধ নির্মাণের অনুমোদন দিয়েছে, যা বছরে ৩০০ বিলিয়ন কিলোওয়াট ঘণ্টা বিদ্যুৎ উৎপাদনের লক্ষ্য নিয়ে তৈরি হবে। এই প্রকল্পটি ভারতের এবং বাংলাদেশের নিচু অঞ্চলে বসবাসকারী মিলিয়ন মানুষকে প্রভাবিত করতে পারে। নদীর প্রবাহ, স্থানীয় বাস্তুতন্ত্র এবং বিশাল পরিসরের পুনর্বাসনের প্রয়োজন হতে পারে। বিশেষজ্ঞদের ধারণা, বেইজিংয়ের এই উচ্চাভিলাষী প্রকল্পের প্রভাবে ক্ষতিগ্রস্ত হতে পারে বাংলাদেশ ও ভারতের লাখ লাখ মানুষ। চীনের এই প্রস্তাবিত বাঁধটি তিব্বত মালভূমির পূর্ব প্রান্তে ইয়ারলুং জাংবো নদীর নিম্ন প্রান্তে তৈরি করা হবে। চীনের ইয়ারলুং জাংবো নদীটি তিব্বত সীমা শেষ করে ব্রহ্মপুত্র নদ নামে ভারতের অরুণাচল প্রদেশ ও আসাম হয়ে বাংলাদেশের মধ্য দিয়ে প্রবাহিত হয়েছে। তবে এখানেই শেষ নয়। এই বাঁধটি নির্মাণ করা হলে এর প্রভাব শুধু চীনের তিব্বতেই সীমাবদ্ধ থাকবে না, প্রভাব পড়তে পারে পুরো ভারত ও বাংলাদেশের উপর। এই প্রকল্প যদি বাস্তবায়িত হয় তবে ব্রহ্মপুত্র নদের পানি প্রবাহ পরিবর্তিত হতে পারে, যা ভারত ও বাংলাদেশের জন্য বড় সংকটের কারণ হয়ে দাঁড়াবে। তবে চীনা কর্মকর্তাদের মতে তিব্বত অঞ্চলের জলবিদ্যুৎ প্রকল্পটি পরিবেশের উপর কিংবা নিম্নভাগে পানি সরবরাহ ব্যবস্থার উপর খুব বড় ধরনের কোনো প্রভাব ফেলবে না। চীন এরই মধ্যে এই নদীটির উচ্চ প্রবাহে জলবিদ্যুৎ উৎপাদন শুরু করেছে এবং আরও বিকল্প তৈরি করার পরিকল্পনা করছে। চীনা বার্তা সংস্থা সিনহুয়া জানায়, প্রকল্পটি চীনের কার্বন নিরপেক্ষতা লক্ষ্যে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। পাশাপাশি প্রকৌশল খাতে নতুন উদ্ভাবন এবং তিব্বতে কর্মসংস্থান সৃষ্টি করবে বলে জানিয়েছে চীন। এদিকে প্রকল্পটির কারণে কত মানুষ বাস্তুচ্যুত হতে পারে এবং স্থানীয় বাস্তু ব্যবস্থার উপর এর কী প্রভাব পড়তে পারে তা নিয়ে এখনও কোনো তথ্য প্রকাশ করেনি কর্তৃপক্ষ। বিশেষজ্ঞদের আশঙ্কা, এই প্রকল্পের প্রভাবে স্থানীয় বাস্তুসংস্থানের পরিবর্তন হবে এবং এটি নদীর নিম্নভাগের পানি প্রবাহ ও গতিপথকেও পাল্টে দিতে পারে। ভারত এবং বাংলাদেশ এই প্রকল্প নিয়ে উদ্বেগ প্রকাশ করেছে, কারণ এটি শুধুমাত্র স্থানীয় বাস্তুতন্ত্রকেই প্রভাবিত করবে না, বরং নদীর প্রবাহ এবং পথ পরিবর্তন করতে পারে। একটি বাঁধ নির্মাণ শুধু বিদ্যুৎ উৎপাদন নয়, বরং পুরো পরিবেশ, মানুষ এবং জীববৈচিত্র্যকেও প্রভাবিত করে। জানা গেছে, চীনের 3 গর্জেস বাঁধ 14 লাখ মানুষকে বাস্তুচ্যুত করেছে। প্রশ্ন উঠছে, এটার পুনরাবৃত্তি কি হবে তিব্বত অঞ্চলে? চীনা কর্মকর্তারা দাবি করছেন, এই প্রকল্পের ফলে তিব্বতের পরিবেশ ও পানি প্রবাহের ক্ষেত্রে বড় ধরনের কোনো পরিবর্তন আসবে না।